নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারী ডাকাত দল পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে স্বর্ণালংকার ও নগদ টাকা সহ মালামাল লুটে নিয়েছে। প্রতিনিধি সাইদুর রহমান জানান, এ ঘটনার পর থেকেই এলাকার জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মঙ্গলবার 14 এপ্রিল ভোর 4টায় উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের মধুখালী এলাকায় এ ডাকাতের ঘটনা ঘটে। বাড়ির মালিক জমি ব্যবসায়ী হাসান মিয়া জানান, 15 থেকে 20 জনের একদল ডাকাত রামদা, চাপাতি, ছুরিসহ ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন। পরে তাকে সহ তার স্ত্রী তন্নি আক্তার, মা খুরশিদা বেগমকে অস্ত্রকে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে। পরে ঘরের আলমারিতে থাকা 7 লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, নগদ 4 লাখ টাকা সহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। শুধু তাই নয়, এ ব্যাপারে মুখ খুললে জানে মেরে ফেলা হবে বলেও হুমকি দিয়ে চলে যায়। অপরদিকে একই এলাকার লতিফ মিয়া নামে আরেক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সেখান থেকেও একই কায়দায় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয় ডাকাত দল। এদিকে ডাকাতের ঘটনার সংবাদ পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্বর্ণ হচ্ছে গিয়ে আমার চেন নিছে, ঝুমকা নিছে, আমার চেন নিছে, আমার কানের দুল নিছে, স্বর্ণই নিছে। ওরা হচ্ছে প্রায় 6 লাখ মতো, 6-7 লাখ টাকা নিছে 3টা। আর যা ছিল ওরা তছনছ করে যা পাইছে সবই নিয়ে নিছে। না, মারধর করেনি, এমনি শুধু হচ্ছে আমার হাজবেন্ডের হাত পা বাঁধছে, তারপর হচ্ছে মুখ বাঁধছে, আমার শাশুড়ির মুখ বাঁধছে, হাত বাঁধছে, আমার হাত বাঁধছে।